আসসালামু আলাইকুম। সাইদুর ব্লগস 82 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম, একটি প্রত্যন্ত এলাকা, যে এলাকায় কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই উনি পরপর 3 বছর ধরেই টমেটো চাষ করে যাচ্ছেন। এবার আগাম চাষ করে উনি অনেকটা আশাবাদী যে এবার ভালো ফলন হবে। যাক, শুক্রিয়া। আমরা তার বাগান ঘুরে দেখেছি, বাগানটি অনেক ভালো। আচ্ছা, তার মুখে থেকেই শুনবো যে টমেটো চাষ উনি কীভাবে করেন এবং টমেটো চাষ করে উনি কেমন হয়েছেন, কেমন লাভবান হয়েছেন, তার উপরে একটি সচিত্র প্রতিবেদন। চলুন ওনার মুখ থেকেই শোনা যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনি এত সুন্দর প্রজেক্ট করছেন, দেখলাম ঘুরে ঘুরে, খুব ভালো লাগলো। যাই হোক, এই প্রজেক্টের যে অভিজ্ঞতা, এটা কত দিনের আপনার? এটা আমি 3 বছর ধরে চাষ করি, মাত্র 3 বছর ধরে করি। মাঝখানে 1 বছর আমি গ্যাপ দিয়ে আবার এই পরের বছর করছি। তাতে কি অতীতে কেমন হয়েছিল আপনার প্রজেক্ট? তো অতীতের চাইতে এই বছর ফলনটা আমার অনেক ভালো, কারণ শিখার শেষ নাই। আস্তে আস্তে করতেছি, শিখতেছি, বুঝতেছি। হ্যাঁ, এখন দিন যাবো, আস্তে আস্তে বুঝবো। এই জন্য ফসলটা এবার ফলনটা আমার একটু বেশি। তাতে কত শতাংশ জায়গা আপনি চাষ করছেন? এখানে চাষ করছি 35%। কতগুলো চারা লাগছে? চারা লাগছে এখানে প্রায় 2500 মতো। আচ্ছা আচ্ছা, কি জাতের চারা দিয়েছেন এটা? এটা হলো মালিক সিটের TM028। আচ্ছা এটা ফলন খুব ভালো শুনছি। তো এটা এবারে প্রথম বুনলাম, তো আসলে ফলনটা ভালো। আচ্ছা, এটা যে যে চাষের যে পদ্ধতিটা বা ধরনটা, আপনি কিভাবে প্রথম শুরু করলেন এটা? এটা আমি প্রথমে গ্রন্থে একটা ট্রেনিং করি, তো ওখান থেকে আস্তে আস্তে আমার শুরু। তাই, খুব ভালো আপনার প্রজেক্টটা দেখে খুব ভালো লাগতেছে। যাই হোক, এই ধরনের প্রজেক্ট করতে হলে 1 বিঘায় কত টাকা খরচ হয়? 1 বিঘায় যদি নিজে একটু পরিশ্রম দেয়, তাহলে হয়তো 40-50 হাজার টাকা খরচ হবে 1 বিঘায়? 1 বিঘায়। আর যদি নিজে পরিশ্রম একটু কম দেয়, তাহলে হয়তো আরো 1000-2000 টাকা বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু বলতে পারবেন যে কোন খাতে কত টাকা খরচ হতে পারে? যেমন চাষে, সারে, বা এটা এই তো যে। হিসাব রাখি নাই, আস্তে আস্তে ভাঙতেছি আর খালি করতেছি। আচ্ছা আচ্ছা, তাতে আপনার যে অতীতে যে চাষ করছেন সেখান থেকে আপনি কেমন লাভবান হয়েছেন আর এবার কেমন আশা করতেছেন? অতীতে করছিলাম হলো বাহুবলীর কিছু বুনছিলাম, আর হলো এই স্মার্ট 1217 কিছু বুনছিলাম। ওখানে আমার মোটামুটি 1-1.5 লাখ টাকা লাভ হয়েছিল। এই বছর আমার একটু বেশি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আশাবাদী। তো আশেপাশে কৃষকরা কি আপনি এই প্রজেক্ট দেখতে আসে? দেখতে আসে মানে বিকালবেলা একদম ভিড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বিকালবেলা আমি টেনশনে আছি যে মহিলারা যেভাবে আসে, কিছু কিছু করে নিলে আমার শেষ হয়ে যাবো। শেষ হয়ে যাবে না? না, ব্যাপক ফলন আছে আপনার এখান থেকে যদি নেয় 2-4টা, তো আমার মনে হয় না সেরকম হবে। আর প্রজেক্ট যেহেতু সুন্দর করছেন, দর্শনার্থী তো আসবেই। তো আপনার কাছে কোনো কৃষক পরামর্শ চাই নাকি যে এরকম হ্যাঁ, প্রজেক্ট করবে? অনেকে পরামর্শ চায়, কিন্তু আমি তো ঠিক মতো বুঝি না, আমি পরামর্শ কিভাবে দেব? আপনি না বুঝলে তো এত ভালো করে করতে পারেন নাই। তারপরে তো একই ঔষধ, একই বীজ, কিন্তু দেখবেন যে সব ক্ষেত্রে একরকম হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একই মাল বাজারে এক সাইডে এক দাম যায়, বাজারে অন্য সাইডে আরেক দাম যায়। আচ্ছা, এইবার যেটা আমি শুনতে পাইছি যে টমেটো চাষ করতে গিয়ে অনেকেরই চারা টিকে নাই, ঢলে পড়া রোগ বা চারা মরে যাওয়া, এই আর কি। তো এরকম সমস্যা কি আপনার হয়েছিল? আমারও কিছু চারা মারা গেছে। এটা হলো ওই বৃষ্টির পানির কারণে, আচ্ছা পানি বাইজে থাকার কারণে মাটিটা একটু শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার কারণে শিকড় ঢুকতে পারে নাই। অনেক মেডিসিন দিছি, এটা কোনো মেডিসিনে কাজ হবে না। এটা বৃষ্টির কারণে আমারও কিছু মারা গেছে। আচ্ছা আচ্ছা, অন্যান্য কৃষকের কি এরকম হয়েছে আশেপাশে? অন্য অনেক কৃষক এরকম হয়েছে, অনেকেই পুরো ক্ষেতই ভেঙে ফেলাইছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ভাঙ্গি নেই, আমি আছি যে দেখি কি করা যায়, কি হয়। দেখ শুক্রিয়া, আপনার তো ওই যে ফলে পাকা শুরু হয়ে গেছে ফল, তাই না? হ্যাঁ, আমার মোটামুটি হয়তো 10 দিন বা 15 দিনের মধ্যে কিছু হারভেস্ট করতে পারবো। আচ্ছা, আপনার হাতে যে ফলটা, এটা কোনটা বলতে পারবেন? এটা এটা হলো এটা হলো আমার একজনে উপহার দিছে, তো এটা যে কোন জাতের এটা বলতে পারলাম না। আচ্ছা, আপনার এই যে সমস্যা যে ফিল করেন, কোনো কোনো সময় দেখেন যে গাছের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনার কি সহযোগিতা পান কারো? সেক্ষেত্রে আমার এগ্রিওয়ানের একটা তালিকা আছে, হ্যাঁ, মানে এই স্পেসিডিওর।
হুম হুম ওইটাই আমি অনুসরণ Follow করেন, আচ্ছা। ফলো করি। তারপরে যদি না বুঝি তাহলে হয়তো কৃষি অফিসার আছে, এদিকে আমাদের ওনার নাম কি? শরীফ স্যার আছে, তারপরে সাইদুর স্যার আছে, এদের কাছে একটু কৃষি অফিসারের নাম? কৃষি অফিসারের নাম হলো সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম স্যার। সাইফুল ইসলাম স্যার, আচ্ছা, আচ্ছা। ওনার কাছে পরামর্শ নেই, উনি বেশ সহযোগিতা করে আমাদের। শুক্রিয়া শুক্রিয়া। তো আপনার এই প্রজেক্ট নিয়ে আরো কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? আপনি কিরকম করবেন? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমার, আমি আরো একটু বড় করে করব, বড় করে করবেন না? যেহেতু এটার মধ্যে সময় দিতেছি, আর একটু আগাম করব, আর একটু বড় করে করব, যাতে একটা প্রজেক্ট আমার হয়ে যায়। দেখ, শুক্রিয়া। আপনার এখানে একজন দর্শনার্থী আছে, আমরা একটু ওনার সাথে কথা বলে দেখি। হ্যাঁ, জি জি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আওলাদ ও আচ্ছা, আপনি কেন আসছেন এখানে? এই ক্ষেত্রে দেখার জন্য দেখার জন্য? আপনি কি জমি করছেন এরকম? সামান্য একটু করছে কি। সামান্য একটু করছেন না? তাতে কি মনে হয় এই জমি দেখা? জমিটা তো খুবই ভালো লাগে আমারটাকে বলো, এখন চারা একটু গেজাইতেছে উপর দিকে। সারা মানে একটু বাড়ন্ত একটু অবস্থা আছে না? বাড়ন্ত অবস্থা। মানে পরে লাগাইছেন আপনি? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনার এটা দেখে ভালো লাগছে না? হ্যাঁ, এটা দিয়ে ভালো। আপনি কি এইভাবেই করছেন? আমি যেমন এই যে মালচিং করি নাই, আমি ও। কাঁচাস। বাই মালচিং করছে, আধুনিক পদ্ধতিতে করছে। আপনি এই মালচিংটা করেন না, এই তো? হ্যাঁ, এই তো। যাই হোক, আপনারও ভালো হোক, আপনার প্রজেক্টও দেখবো আমরা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো দোয়া রাখবেন, ভালো থাকবেন।